চলে এসেছি বন্ধুরা, একটা ফ্রাই মাছ ভাজবো। এটা কিন্তু দেখো টাটকা টাটকা খয়রা মাছ নিয়ে এসেছি। এটাও করব। এটা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়েছি। আর এই একটা এরকম সাইজের দুটো পেঁয়াজ ঘষে নিয়েছি। আর এই যে আদা রসুন। কিন্তু আর একটা মাছ দেবো, দেখো শাটিং মাছও দেবো। দিয়ে বেশ সব দিলাম। এবার আমি সব মাছ মাখিয়ে নিই। দেখো শাটিং মাছ যে নিয়েছি না বন্ধুরা, এরকম কেটে নিতে হবে, জানেন, পিস পিস করে এরকম কেটে নিলে না সুন্দর হবে। 3 পিস 4 পিস করে। দেখেন ডিম আছে বলে ফেটে গেছে, 3 টুকরো করে নিয়েছি। যা লাগে না গরমা গরম ভাজা করব। দেখতে থাকুন কেমন ভাজি। দেখেছেন বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটু লেবুও দিয়েছি। আর এই দেখেন, এই যে গায়ের মশলা আছে, এটা কিন্তু তেল খুব হিট করে নিতে হবে। ছোটো কড়া বসেছি। এটা ফ্রাই প্যান থাকলে ভালো হয়, বা চাটু থাকলে। চাটুতে দিলাম না, কড়ার মধ্যে আস্তে আস্তে হতে থাকবে। এটা কিন্তু অনেক টাইম লেগে ভাজতে হয়। তেলটা হিট করে নিয়ে এবার যে গ্যাসটা আস্তে করে দেবো, এটা আস্তে আস্তে এরকম হতে থাকবে। এর ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে ডাল ভাতের ওপরে। মশলাও থাকবে আর এরকম থাকবে। এটা হতে থাকুক এবার। এটা যদি উল্টাতে অসুবিধা হবে তা না। এ দেখেছেন সুন্দর উঠে গেল, গায়ে লাগেও নি। এবার আস্তে করে এটা করে দিতে হবে। এটা ঝি মাছ করে ভাজলে হয় না, এটা তো আইলা মাছ। এই আইলা মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে, গায়ে তো মশলা লাগে না। কিন্তু এই খয়রা মাছটা কিন্তু সুন্দর হয়ে যায়। দেখেছেন বন্ধুরা, একদম ফ্রাই ফ্রাই হয়ে গেছে, দারুণ। গরমা গরম ভাতের সঙ্গে যা লাগবে মশলা সমেত। আর এটা একটু ভাজবো না, 2-3টে আর ভেজে নিই। ভেজে নিয়ে যখন আমরা খাবো তখন একটু গরমা গরম ভাজবো। আর এই মাছটা ঝি মাছ করে অল্প তেল দিয়ে ভাজতে হয়। আর ভাজা হয়ে উল্টানো হয়ে গেলে তখন আবার একটু তেল দিয়ে ফ্রাই করে নিতে হয়। তাহলে মশলাটাও থাকে আর খেতেও ভালো লাগে, মাছটাও সেদ্ধ হয়ে যায় আর সব সুন্দর লাগে খেতে। বসুন। একটু দুটো ভাজবো, আর এগুলো ভাজবো না, 4টে রাখবো, বুঝেছেন? 4টে রাখবো। এটা আবার করব, পরে 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 ভাজবো। এই যে উল্টে দিলাম মশলাটা সবাই না। এবার আমি ঝি মাছ করে মিনিমাম 10 মিনিট এরকম থাকবে, বুঝেছেন? এটা উল্টে দিলাম কেন না, এই মশলাটা দেওয়ার জন্য, যেটা মশলাটা মাছের মধ্যে থাকবে। আর এটা তো সে আইলা মাছ বলে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম ঝি মাছ করে থাকবে। আজকে লং করে লাভ নেই, একদম গ্যাস ঝি মাছ করে দিয়েছি। এটা পরে ভাজবো আমরা খাবার সময়। এটা ভাজা হয়ে গেছে, এটা দোকানের জন্য গরম ভাতে। এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আজকের মতন এইটুকুনি। আগামীকাল দেখবো মিষ্টি মিষ্টি দিদিভাই, দাদাভাই, বন্ধুরা সব কেমন হলো জানাবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই বলে শেষ করে দিলাম।